আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RMC কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো আলুর পাকোড়া। আমরা চিকেন বা বিফ দিয়ে পাকোড়া বানিয়েছি, কিন্তু আলু দিয়ে খুব সহজেই কিভাবে পাকোড়া তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো আপনাদের। আমি এখানে 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি ভেঙে এর মধ্যে 2 চা চামচ চাউলের গুঁড়া এবং 2 চা চামচ বেসন, আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, পেঁয়াজ দিয়ে দিব একটি কুচি করে কেটে, কাঁচামরিচ দিয়ে দিব 4-5টি, তারপর দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আপনারা যদি চান না দিলেও হবে, আমি এখানে পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ মাখিয়ে একটা ডোয়ের মতো করে নিব। ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। তারপর চলে যাব আমি পাকোড়াটা ভাজার জন্য। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আর এই পাকোড়াটা কিন্তু বানাতে খুবই সহজ, মাত্র 5 মিনিটেই কিন্তু পাকোড়াটা তৈরি করা যায়। আর বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি পাকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে আমি যখন এক সাইড হয়ে যাবে তখন উল্টিয়ে আরেক সাইড ভেজে নিব। যখন এইরকম ব্রাউন কালার হবে তখন আমি একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে তুলে নিয়েছি। আর এই পাকোড়াগুলো কিন্তু খেতে খুবই মচমচে। তারপর আমি বাকি পাকোড়াগুলোও একইভাবে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আমার ভিডিওগুলো খুবই দ্রুত এবং ঝটপট কিভাবে রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আমি সবগুলা পাকোড়া ভেজে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর এই পাকোড়াটা কিন্তু সস বা সালাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।